আরজিকর কাণ্ড নিয়ে অপপ্রচার চলছে এমনটাই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি টাকা অফারের অভিযোগ নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বললেন যে এই মেয়েটির বাবাকে কোনো স্মৃতি হিসেবে কিছু যদি করে দিতে হয় সেটাই বলা হয়েছিল, কোনো টাকা অফার করা হয়নি। টাকা অফারের অভিযোগ নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে কোনো টাকা দেওয়ার কথাই বলা হয়নি, এমনটাই জানান আজ বৈঠকে মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি এও বলেন, ডাক্তারদের কথা মেনে ক্ষতিপূরণের কথা বলেছিলাম এবং মেয়ের স্মৃতির উদ্দেশ্যে যদি কিছু করা হয় তাহলে সেই বিষয়টা রাজ্যের তরফে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই তিনি বলেছেন। তবে টাকা কোনো রকম কোনো অফার করা হয়নি পরিবারকে, এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ড নিয়ে যে অপপ্রচার চলছে সেই অপপ্রচার নিয়ে সরব মুখ্যমন্ত্রী। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী এ বিষয়ে শোনাব। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল adequate compensation to the victim's family. আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঠিক কি বলেছেন। মেয়ের স্মৃতির উদ্দেশ্যে যদি কোনো ভালো কাজ করতে হয় তাহলে করে দেওয়া হবে। ডাক্তারদের কথা মেনে ক্ষতিপূরণের কথা বলেছিলাম, তবে কোনো রকম কোনো টাকা পরিবারকে বলা হয়নি। টাকা অফারের যে অভিযোগ সামনে এসেছে সেই অভিযোগ নিয়েই সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর আগেই মুখ্য সচিবকে জানানো হয়েছিল, জেলা প্রশাসনকে, জেলা সমস্ত যে দপ্তরগুলি রয়েছে রাজ্য সরকারের সেই সমস্ত দপ্তরকেও আজকের যে বৈঠক সেই বৈঠকে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী বেশ কিছু বিষয় নিয়ে আজকের যে বৈঠক থেকে তিনি তুলে ধরলেন। পাশাপাশি আরজিকরের যে ঘটনা নিয়ে অপপ্রচার চলছে, আরজিকর কাণ্ডে অপপ্রচার চলছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি টাকা অফারের অভিযোগ নিয়ে সোচ্চার হন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন মেয়ের জন্য কোনো ভালো কিছু করতে হলে সেটাই করে দেওয়া হবে, এমনটাই বলা হয়েছিল। মেয়ের স্মৃতির উদ্দেশ্যে পরিবারকে কোনো টাকা অফারের কথা বলা হয়নি এবং ডাক্তারদের কথা মেনে শুধুমাত্র ক্ষতিপূরণের কথাই বলেছিলাম, এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে অপপ্রচার চলছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যেখানে বারবার অভিযোগ উঠে এসেছিল যে নির্যাতিতার পরিবারকে টাকার জন্য যে অফার দেওয়া হয়েছে। আরও একবার আপনাদের শোনাবো এই টাকা অফারের অভিযোগ যে বারবার উঠে এসেছে, সেই পরিপ্রেক্ষিতে আজ মুখ্যমন্ত্রী ঠিক কি বললেন। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি। মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন, আমার সাথে সিপি ছিল, এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন, সে রেকর্ডও আমাদের কাছে আছে। আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে, আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল। তার 3 নম্বর পয়েন্টে লেখা ছিল adequate compensation to the victim's family. আর অনেকে বলে আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বললেন।
নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অনেকে বলেছেন আমি টাকার কথা বলেছি, আমি সেটা বলিনি, প্রমাণ দেখা কোথায় আমি টাকার কথা বলেছি, মিথ্যে কথা বলা হচ্ছে, এগুলি অপপ্রচার করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান যে পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার আগেই তিনি চিকিৎসক সংগঠনের থেকে যে ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছিল সেই ক্ষতিপূরণের দাবি মতোই টাকার কথা বলা হয়েছে। তিনি বলেন আমি বাবা মাকে যা বলেছিলাম তা হলো মৃত্যুর বিকল্প টাকা হয় না। এই বিষয়ে খুবই মর্মাহত আমরা প্রত্যেকেই, কিন্তু কোনোদিন যদি মনে করেন আপনার মেয়ের স্মৃতিতে কোনো ভালো কাজ করবেন সেক্ষেত্রে আমাদের বলবেন এবং রাজ্য সরকার সর্বতোভাবে পরিবারের পাশে থাকবে। আরজি করের কাণ্ডে নির্যাতিতার পরিবারকে টাকা অফার করা নিয়ে যে অভিযোগ বারবার উঠেছে সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্য, তার অবস্থান স্পষ্ট করলেন। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। তন্ময়বাবু, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বললেন যে অনেকেই বলেছেন যে আমি টাকার কথা বলেছি, প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছে, এবং এই বিষয়েও তিনি আজকে স্পষ্ট করেছেন, যেখানে তিনি বলেছেন যে যদি স্মৃতির উদ্দেশ্যে ভালো কোনো কাজ করতে হয় তাহলে রাজ্য সরকার পাশে থাকবে, টাকার কথা বলা হয়নি। কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর আজকের এই বক্তব্যকে আপনি? মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমাদের রাজ্যের বহু লজ্জার কারণ হচ্ছেন। নতুন করে আমাদের রাজ্যে আর কোনো লজ্জার কারণ রাজ্যের জনগণের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি না হন তাহলে রাজ্যের মঙ্গল হবে। মুখ্যমন্ত্রী নিজেই তো জানেন, সমস্ত টেলিভিশনের কাছে ফুটে যাচ্ছে মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। এখন সেই 10 লক্ষ টাকা মেয়ের স্মৃতির যে কিছু হবে না অন্য কিছু হবে সেটা তো পরিবার ঠিক করবে। মুখ্যমন্ত্রী তো পরিবারকে দিতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর পুলিশ পরিবারের কাছে টাকার খাম এগিয়ে দিয়েছিল। মেয়েটির বাবা কথা বলেছে। কেন মুখ্যমন্ত্রী সমস্ত সত্যকে আড়াল করে মিথ্যার বেসাতির মধ্যে নিজেকে এত বেশি জড়িয়ে ফেলছেন? তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা পৃথিবী টেলিভিশনে দেখে যেটা জেনেছে সেটা মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্স করে ভুলিয়ে দিতে পারবেন? এর আগে তিনি বলেননি? ধর্ষণের রেট নির্ধারণ করেননি? কে করেছে? তিনি তো বলেছেন 18 বছরের নিচে বয়স হলে এত, 60 বছরের ঊর্ধ্ব বয়স হলে এত, বিবাহিতা হলে এত, অবিবাহিতা হলে এত। এই সব তো মুখ্যমন্ত্রী করেছেন। আজকে মুখ্যমন্ত্রী কেন এই মিথ্যার বেসাতিতে জড়াচ্ছেন তার জবাব মুখ্যমন্ত্রী দেবেন। কিন্তু মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছেন যে বাংলার মানুষ আর মিথ্যার চাষে ফসল ফলাতে রাজি না। বাংলার মানুষ সত্যের অনুসন্ধানের সূর্যোদয় দেখবার জন্য অপেক্ষমান। তাই এত রাত দখলের আয়োজন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। আমি ওভাবে টাকার কথা বলিনি, আমার কথার অপব্যাখ্যা করা হচ্ছে, এবং চিকিৎসকের মৃত্যুর ক্ষতিপূরণ প্রসঙ্গে নবান্ন থেকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও বলেছেন যে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে যেমনটা বলা হয়েছিল যে অনেকে বলছেন আমি টাকার কথা বলেছি, আমি এই বিষয়ে কোনো কথাই বলিনি, প্রমাণ দেখা কোথায় আমি টাকার কথা বলেছি, মিথ্যা কথা বলা হচ্ছে, এগুলি অপপ্রচার, চক্রান্ত। পাশাপাশি তিনি এও এই বিষয়ে স্পষ্ট করেছেন যে আমি ওই চিকিৎসক তরুণীর বাবা মাকে যা বলেছিলাম তা হলো মৃত্যুর বিকল্প টাকা হয় না, এবং আমরা প্রত্যেকেই মর্মাহত এই ঘটনায়। যদি কোনোদিন মনে করেন আপনার মেয়ের স্মৃতিতে কোনো ভালো কাজ করবেন, সরকার সর্বতোভাবে পাশে থাকবে। আপনাদের জানিয়ে রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা তিনি বলেছেন যে জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনরত চিকিৎসকরা তারা এই ঘটনার পর যে ক্ষতিপূরণের দাবি করেছিলেন পরিবারকে, সেই অনুযায়ী টাকার কথা বলা হয়েছিল, এবং সেই জায়গা থেকেই টাকার কথা বলা হয়েছিল। টাকা অফারের যে অভিযোগ বারবার সামনে এসেছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলেছেন আমি টাকার কথা বলেছি, আমি বলিনি, আমাকে প্রমাণ দেখাক কোথায় আমি টাকার কথা বলেছি, মিথ্যা কথা বলা হচ্ছে, এগুলি অপপ্রচার, চক্রান্ত। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে যে বিষয়ে স্পষ্ট করলেন নির্যাতিতার পরিবারকে
টাকা অফারের যে অভিযোগ বারবার সামনে এসেছে সে বিষয় নিয়ে সোচ্চার হন তিনি, এবং যেখানে তিনি বললেন যে অনেকে বলেছে আমি টাকার কথা বলেছি, আমি এই বিষয়ে বলিনি। জুনিয়র চিকিৎসকরা তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছিলেন পরিবারকে, এবং সেই পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে। কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে আপনি? দেখুন, বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী এত মিথ্যাচার করেন, কথায় কথায় কথার পরিবর্তন করেন, সেই জন্য ওনার কথার উপর ভরসা এখন ধীরে ধীরে বাংলার মানুষ আর করছে না। পরিষ্কার ভাবে 10 লক্ষ টাকা একদম এটাকে ঘুষ চাবি আমরা বলতে চাই, আর সেটাই সারা বাংলার মানুষ বুঝে গেছে। অতএব যতই ক্ল্যারিফাই করার চেষ্টা করুক মুখ্যমন্ত্রী, মানুষ যেটা বোঝার বুঝে গেছে। আজ পর্যন্ত তো কোনো ধর্ষণ এবং খুনের ঘটনায় 10 লাখ টাকা উনি কোথাও অফার করেননি, হঠাৎ এই ক্ষেত্রে করলেন কেন? এটাই হচ্ছে প্রশ্ন। এবং অতীতে যখন করেননি, এর ধারে কাছেও টাকা করেননি, তাহলে এখানে ফেসে গেছেন বেচিরূপে সরকার। তার জন্য পুলিশ প্রশাসনের যে আসল চরিত্রটা বেরিয়ে এসছে, আজ ওনার গা পর্যন্ত লেগে গেছে আগুনের আগ, যার জন্য 10 লক্ষ টাকাতে রফা করার চেষ্টা হয়েছিল। সবাই এটা বুঝতে পেরেছে। অতএব উনি কি প্রেস কনফারেন্স করলেন আর কি ক্লারিফাই দিলেন, ওতে মানুষের কিছু যায় আসে না। মানুষ যেটা বোঝা সেটা বুঝেই। ধন্যবাদ জানাবো আপনাকে। আপনাদের শোনালাম বিজেপি নেতা রাহুল সিনহা এবং পাশাপাশি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন, এবং এর আগে যে অভিযোগ বারবার উঠে এসেছে বিরোধী রাজনৈতিক মহলের তরফে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্যাতিতার বাবা তিনিও যে বিষয়ে বলেছিলেন যে কোথাও গিয়ে টাকা অফার করা হয়েছিল, কিন্তু এ বিষয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে মিথ্যা অপপ্রচার চলছে, এটা আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা তারা দাবি রেখেছিলেন যে এই ঘটনায় নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেই পরিপ্রেক্ষিতেই রাজ্য সরকার এই ক্ষতিপূরণের কথা বলেছিল। তবে সেক্ষেত্রে কোনো টাকা অফারের বিষয়ে আসেনি। তবে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী এমনটাও বলেছিলেন যে এই ঘটনা অত্যন্ত মর্মাহত প্রত্যেকের কাছে, এবং সে জায়গা থেকে রাজ্য সরকার সর্বতোভাবে পরিবারের পাশে থাকবে যদি মেয়ের উদ্দেশ্যে কোনো ভালো স্মৃতি রাখতে চান বাবা। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আরজিকর কাণ্ডে অপপ্রচার চলছে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং টাকা অফারের অভিযোগ নিয়ে তিনি বললেন যে কোনোভাবেই টাকা অফার করা হয়নি, আমার বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। কিভাবে দেখছেন আজকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য? ওনার বক্তব্যের অপব্যাখ্যা করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, বাংলার মানুষ মনেই করেন না। তার কারণ সুপ্রিম কোর্ট বলছেন যে চালান ছাড়া কি করে ময়না তদন্ত হলো। উনি উত্তর দিতে পারবেন? ওনার পুলিশ দেবেন কি? অপারেশন ধামাচাপায় ওনার পুলিশ যে কাজটা করেছেন, উনি কি উত্তর দিতে পারবেন যে 28 মিনিট না 26 মিনিট কিরকম একটা সময়, অল্প সময় সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, বাকি সময়টা নেই কেন? উত্তর সেগুলো দিতে হবে। উনি চ্যালেঞ্জ করছেন নির্যাতিতার বাবা মাকে। তাহলে কারা আত্মহত্যার তথ্য সাজিয়েছিল? এর জবাব তো আপনাকে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। আসলে আপনি আন্দোলনকে ভয় পাচ্ছেন, আন্দোলনকে ছোট দেখানোর চেষ্টা করছে, আপনার লোকেরা আক্রমণ করছে চারিদিক থেকে মানুষের আন্দোলনকে। আর তাই আজকে আপনি বলছেন উৎসবে ফিরে যেতে। আজকে সারা রাজ্যের মানুষের কন্যা হারা শোক, আমরা উৎসবে ফিরতে পারছি না মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি বরং তৃণমূলের লোকদের নিয়ে, যারা এই আন্দোলনে নেই, যারা সমর্থন করে অন্যভাবে, তারা এই আন্দোলনকে সমর্থন করে না, তারা উৎসবে ফিরে যেতে পারে। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন ফোন লাইনে।